Producer, Rida HD Video. Upload by Bangla HD Media YouTube channel. ودائلا بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله সকলি আমার সাথে সাথে পড়ুন না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা ليعذبهم وأنت فيهم محبت بولن الله أكبر উচ্চ আওয়াজে বলুন না ইয়া রাসূলুল্লাহ আরো মোহব্বতে বলুন না ইয়া হাবিবাল্লাহ قال النبي صلى الله تعالى عليه وسلم إن معنا قاسمون والله يطيعي رواه البخاري والمسلم في شأن حبيبه وعاشقه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم على سيدنا مولانا محمد وعلى آله سيدنا ওরে কেহ কাটে যারে রোবাস কেহ পাকাই দূরি বলেন না ওরে কেহ কাটে যারে রোবাস কেহ পাকাই দূরি চার জনে চার কাঁদে কইরা বলবে নবী নবী চার জনে চার কাঁদে কইরা বলবে নবী নবী লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ما شاء الله لا إله إلا
ইল্লাল্লাহ লা ইলাহা মোহব্বত লা ইলাহা ইল্লাল্লাহ मौला तुई रे तुई अव्वले यहाँ के रे मौला तुई रे तुई मौला तुई रे तुई अव्वले यहाँ के रे मौला तुई रे तुई अल्लाह तुई रे तुई अव्वले यहाँ के रे मौला तुई रे तुई पानीते डूबाइया मौला के आमदे गाली हाय हाय पानीते डूबाइया मौला के आमदे गाली हाय हाय गुरु तूफाने नोहो नबी किस्ती केन बहाशाली मौला तुई रे तुई तुई रे तुई अव्वल यहाँ के रे मौला तुई रे तुई अल्लाह तुई रे तुई अव्वल यहाँ के रे मौला तुई हाय हाय मुसीबते पड़े আমরা ডাকি যে তোমারে হাই হাই মুসিবতে পড়ে আমরা ডাকি যে তোমারে মুশকিল আসান করো আমরার মুশকিল আসান করো তোমার বন্ধু নবীর গুণে মাওলা তুই রে তুই আল্লাহ তুই রে তুই আউয়াল ইয়া কে রে মাওলা তুই রে তুই मौला তুই রে তুই আউয়াল ইয়া কে রে মৌলা তুই রে তুই একটা জবান বন্ধ রাখবেন না গো মোহব্বতে বলুন আল্লাহু আকবার আরো মায়ার সুরে বলুন আল্লাহু আকবার উচ্চ আওয়াজে বলুন না ইয়া রাসূলুল্লাহ আমার বন্ধুরা বাবাজিরারি আজকের এই মাহফিলটা কিন্তু এমন একটা মাহফিল রে বাবা যে মাহফিলের কথা মনে হইলে রে বাবা হৃদয়টা জ্বলে যায় কথা বলুন ঠিক কিনা আর নবীর প্রেমের মাহফিল রে বাবা এই মাহফিল কিন্তু সামান্য মাহফিল নয় এই মাহফিল কিন্তু দুনিয়াবি স্বার্থের জন্য কোনো মাহফিল না রে বাবা এই মাহফিল কিন্তু দুনিয়ার কোনো লাভের জন্য আজকে ব্যবস্থা করা হয় নাই এই মাহফিলটা কিন্তু ব্যবস্থা করা হইয়াছে বন্ধু আখিরাতের জন্য কথা বলুন ঠিক কিনা আরো আওয়াজ করে বলুন ঠিক কিনা মাহফিল দেওয়ার উদ্দেশ্য তো এটাই যে মান নাজা মিন আযাবিল কবরে ওয়াল হাসর কথা বলুন ঠিক কিনা আমরা দুনিয়াতে থাকা জিন্দা থাকা অবস্থায় কবরের এবং হাসরের দরপাকড় থেকে বেঁচে থাকার জন্য কথা বলুন কিনা বলুন তাহলে এই পৃথিবীতে আমরা যত বড়ই হই না কেন যত বড় বীর বাহাদুর হই না কেন যত বড় আমরা বড় লোক হই না কেন এই পৃথিবীতে টাকার কোনো ব্যবস্থা নাই টাকার কোনো ব্যবস্থা আমাদেরকে অবশ্যই অবশ্যই চলে যেতে হবে কথা বলুন ঠিক চলে যেহেতু যেতেই হবে তাহলে বাহাদুরি করে আর লাভ কি বাবা বলুন আসুন আমরা সামনের কাতারে দাঁড়িয়ে গিয়ে আজকের এই মাহফিলে বসে যাই কথা বলুন ঠিক কিনা মোহব্বতে একটু দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ বন্ধুরে আমার বাবার বুসরা বাইরা ও নওজোয়ান ইমানদার আশিকিন মুহিব্বিন পর্দানিশীন ইমানদার মা ও বোনেরা রে আমার এখন কিন্তু এমন একটা সময় এসে গেছে রে বাবা জোর জবরদস্তির সময় কথা বলুন ঠিক কিনা কে দন কে খাইবে এই
নিয়ে চলছে দাঙ্গা হাঙ্গামা, নিজের চিন্তা কিন্তু কেউই করে না, কথা বলুন ঠিক কিনা? এই পৃথিবীতে যতই বাহাদুর আপনি বলুন না কেন রে বাবা, প্রত্যেকেই কিন্তু পরের মাল লুণ্ঠন কইরা বাহাদুর হয়েছে, কথা বলুন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আজকে আমরা এমন একজন বাহাদুরের কথা আলোচনা করব, এমন একজন বীরের কথা আলোচনা করব রে বন্ধু, যেই বাহাদুর, যেই বীর আমার স্বয়ং আল্লাহ পাকের হুকুমে এই পৃথিবীতে রাজত্ব কায়েম করেছে। আল্লাহু আকবার বলুন না, আর মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই বীরটা অন্য কেউ নয়, এই বীর হলেন আপনার আমার নবী, নবী দুজাহান হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সরকারে আযম তাজদার মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলুন ঠিক কিনা? আপনারা শুনতে রাজি আছেন কিনা? আর আওয়াজ দিয়ে বলুন রাজি আছেন কিনা? একটা নাতে রাসূল পড়ুন, হে রাসূল তোমায় ভালোবাসি, এই অন্তর শুধু মুখে নয়, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় এই মন ছুটে যায় মদিনায়, বলেন না, তোমায় পাওয়ার আশায় এই মন ছুটে যায় মদিনায়, কবে যাব মদিনাতে এই প্রশ্ন জাগে মনে, হে রাসূল তোমায় ভালোবাসি, এই অন্তর শুধু মুখে নয়, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। মোহব্বতে বলুন না আল্লাহু আকবার, আর জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে ও আমার আশিকিন নবীন প্রেমিকের দলেরা, আজকে এই দুনিয়াতে এমন রাজা বাদশা আছে রে বাবা, এমন এক রাজা বাদশা আছে যারা নিজের চিন্তায় ব্যস্ত, কথা বলুন ঠিক কিনা? এই রাজা বাদশাগণ তাদের নিজস্ব রাজ্য সাম্রাজ্য পরিচালনা করার জন্য নিজস্ব কিছু শ্রোতা প্রজার ব্যবস্থা করেন, কথা বলুন ঠিক কিনা? প্রত্যেক রাজাই কিন্তু তার প্রজাদের উপর নির্দিষ্ট কিছু আইন কানুন সিস্টেমের ব্যবস্থা করে দেয়, কথা বলুন ঠিক কিনা? রাজার আইন যখন প্রজাগণ মাইনা চলে, রাজা খুব সন্তুষ্ট থাকে, কথা বলুন ঠিক কিনা? রাজা প্রজার প্রতি খুব ভালোবাসা থাকে, কথা বলুন ঠিক কিনা? এই প্রত্যেক রাজাদের প্রত্যেক দরবারের মধ্যে দেখবেন সুনির্দিষ্ট কিছু আইন আছে রে বাবা, এই সুনির্দিষ্ট আইনগুলো মানলে প্রজা খুব দাবি হয়ে যায় রাজার কাছে, এই নির্দিষ্ট আইনগুলো তাদের বানানো আইন থাকে, কথা বলুন ঠিক।
আর আওয়াজ করে বলুন ঠিক কিনা। এই পৃথিবীর রাজা বাদশাগণ তাদের দরবার চালানোর জন্য যেই আইন কাঠামো তৈরি করেছেন, তাদের নিজস্ব বানানো আইন কাঠামো, কোন প্রজা যদি এই আইন মানে রাজা প্রজার প্রতি সন্তুষ্ট থাকে, আর যখন কোন প্রজা এই আইন মানে না তখন রাজা এই প্রজার প্রতি সন্তুষ্ট থাকে না। কথা বলুন ঠিক কিনা। আর আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। প্রজার উপর তখন একটা নির্দিষ্ট শাস্তির ব্যবস্থাও থাকে। কথা বলুন ঠিক কিনা। যখন প্রজা তার রাজাকে সম্মান করে না, নির্দিষ্ট শাস্তি তার উপর প্রয়োগ হয়। কথা বলুন ঠিক কিনা। শাস্তি অনুসারে তার উপর বিচারও হয়। কথা বলুন ঠিক কিনা। আর আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। কিন্তু এই শাস্তি কিছুদিনের জন্য, স্থায়ী কোনো ব্যবস্থা নাই। কথা বলুন ঠিক কিনা। আমার বন্ধুরা, বাবাজিরা, আজকে যে আলোচনাটা আমরা করতে যাচ্ছি, এমন একটা আলোচনা করতে যাচ্ছি আপনাদের দরবারে, যেই দরবার সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা তার কোরআনের মধ্যে এলান করে দিয়েছেন, এই পৃথিবীর মানুষ, তোমরা যদি মানতে হয় দুনিয়ার ক্ষণস্থায়ী রাজার হুকুম মাইনো না, তোমরা যদি মানতেই হয় তোমরা এই পৃথিবীর কোন রাজা বাদশাদের নিয়ম হুকুম তোমরা মানবা না। আমি আল্লাহ তোমাদেরকে নির্ধারণ করে দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করে দিয়েছি, তোমরা তোমাদের মাঝে এমন একজন বাদশা দিয়েছি যার নাম হলো সরকারে কায়নাত হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সে আর কেউ নয়, সে হলেন আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে আমার নবীর দাম আসেনি? আর আওয়াজ দিয়ে বলুন আমার নবীর দাম আসেনি? এ বন্ধু দেখেন, এই পৃথিবীতে, এই দুনিয়াতে হার কে আমদাদ ইমারাত নু সাখাত ওয়ারাফা ওয়া মঞ্জিলে বে দুনি দিগারে পার দাখিলা। কথা বলুন ঠিক কিনা। একজন কবি বলতেছেন, এই দুনিয়াতে প্রত্যেক রাজাই এসে নতুন নতুন প্রাসাদের ব্যবস্থা করে, আবার এই প্রাসাদ রেখে কিছুদিন পরে সে চলে যায়, অন্য রাজা আইসা আবাদ করে এই প্রাসাদ, অন্য রাজা আইসা আবাদ করে। কথা বলুন ঠিক কিনা। আর আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। কিন্তু আমাদের মাঝে আমাদের নবীকে আমার আল্লাহ পাক এমন একজন বাদশা বানাইয়া এই সুলতানের মধ্যে দিয়েছেন, এই পৃথিবীতে আমার নবীর কোনো বিকল্প নাই। কথা বলুন ঠিক কিনা। আরো মহব্বতে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বাবাজিরা রে, শুরু হয়ে গেল আলোচনাটা, শুনতে অসুবিধা হইবেনি। আমার বন্ধু, ও আমার বাবারা রে, এই পৃথিবীতে প্রত্যেক রাজা বাদশা তাদের নিজস্ব প্রাসাদ তৈরি করে রে বাবা। আবার আইসা এই কিছুদিন পরে এই প্রাসাদ থেকে চলে যায়, আবার নতুন রাজা আইসা এই প্রাসাদ তৈরি করে। কিন্তু আপনার আমার নবীকে আমার আল্লাহ এই পৃথিবীতে এমন একটা বাদশাহী দিয়া পাঠাইছেন, এমন একটা দরবারের রাজা বানাইয়া পাঠাইছেন রে বাবা, যেই দরবারের আইন কানুন, যেই দরবারের নিয়ম সিস্টেম স্বয়ং প্রণয়ন করেছেন আমার আল্লাহ। আরো মহব্বতে বলুন আল্লাহু আকবার। আরো মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। কে প্রণয়ন করেছেন? আরো মহব্বতে বলুন কে? আল্লাহ যেই আইন, যেই নিয়ম, যেই কানুন প্রণয়ন করেছেন, এই কানুন কি ধ্বংস হবে? আর আওয়াজ দিয়ে বলুন ধ্বংস হবে। আজকের আলোচনার সাবজেক্টটা হইল সুলতানাতে মুস্তাফা বেদারিল মুলকাতে কিবরিয়া। আল্লাহু আকবার বলুন। আল্লাহর সাম্রাজ্যে, আল্লাহর সাম্রাজ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রাজত্ব। আল্লাহু আকবার বলুন না। একটু শুনতে রাজি আছেন কিনা? আরো মহব্বতে বলুন না রাজি আছেন কিনা। তাহলে নবীর এই রাজত্ব সম্পর্কে জানতে হলে নবীকে ভালোবাসতে হবে কিনা বলুন? নবীকে ভালোবাসা নবীর রাজত্বের আলোচনা শুনতে হবে। আর নবীকে ভালো না বাইসা নবীর রাজত্বের আলোচনা শুনলে আপনার কোনো কাজে আসবে না। কথা বলুন ঠিক কিনা। আমার বন্ধুরা, বাবাজিরা রে, ও আমার
ইমানদার নওজোয়ান আশিকিন পর্দানিশিন মা ও বোনেরা রে, একটু গভীর মনোযোগ দিয়া বসে যান রে মা। আজকের এই আলোচনাটা হয়তো আপনার জীবনের শেষ আলোচনা হয়ে যাইতে পারে রে মা। আজকের এই ওয়াজটা আপনার জীবনের শেষ ওয়াজ মনে করে আজকের এই মাহফিলের মধ্যে বসে যান রে। এই মাহফিলটা কিন্তু সাধারণ কোন মাহফিল না। ও নওজোয়ান ইমানদারা শেখানো, ও নওজোয়ান ইমানদার বুড়ো বাবারা রে, আমার নবীর দরবারকে আমার আল্লাহ পরিচালনা করার জন্য নির্দিষ্ট আইন কানুন প্রণয়ন করেছেন। এই দরবারের মধ্যে আসার নির্দিষ্ট কিছু হুকুম আছে, এই দরবার থেকে বাহির হওয়ার নির্দিষ্ট কিছু হুকুম আছে। কথা বলুন ঠিক কিনা? এই দরবারে আইসা বেয়াদবি করলে রে বাবা, তারও নির্দিষ্ট কিছু শাস্তি আছে। কথা বলুন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা বাবাজিরা রে, আমার নবীর দরবারে আসলে আদব নিয়ে আসতে হবে, আমার নবীর দরবারে বসলে আদব নিয়ে বসতে হবে, আমার নবীর দরবারের মধ্যে চলাফেরা করলে 24 ঘন্টা আদবের সহিত করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আরো আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? কিন্তু দেখেন রে বাবা, এই দরবারের যে রাজা, এই দরবারের যে বাদশাহ, তিনি কিন্তু দুনিয়ার কোন বাদশার মতো বাদশা নয়। কথা বলুন ঠিক কিনা? আমার নবী কি কারো মতো? আওয়াজ করে বলুন, আমার নবী কি কারো মতো? এই পৃথিবীর কোন ব্যক্তি বলতে পারবে না যে আমার নবী আমার মতো। কথা বলুন ঠিক কিনা? আমার নবীকে আমার আল্লাহ পাক এমন একটা শান শৌকত দিয়েছেন রে বাবা, এমন একটা আজমত দিয়েছেন, আমার নবীর মতো মানুষ হইব তো দূরের কথা, অন্য অন্য নবীগণ আমার নবীর মতো নয়। আল্লাহু আকবার বলুন, আল্লাহু বলুন, আল্লাহু আকবার। যেই নবী আঙ্গুলের ইশারায় ঘাস, জীবিত ঘাস মাটি দিকে উঠে নবীর হাজতের জন্য চলে আসতো। কথা বলুন ঠিক কিনা? যেই নবীর আঙ্গুল মুবারকের, আঙ্গুল মুবারক থেকে ঝর্ণা বাহির হয়ে যেত, এই ঝর্ণার পানি সাহাবায়ে কেরামগণ, যুদ্ধরত সাহাবায়ে কেরামগণ পান করে পেটের তৃষ্ণা মিটিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? আরে ভাই, নবীর আজমত, নবীর শান শৌকত কি বলবো? যেই নবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু করে 1400 সাহাবীদেরকে একটা রুটি আর একটা সমস্ত সাহাবীদেরকে খানার আঞ্জাম দিয়েছিলেন। কথা বলুন ঠিক কিনা? তাহলে কি আমার নবী আমার মতো, তোমার মতো, অন্য অন্য কোন নবীদের মতো? প্রমাণ হয়ে গেল আমার নবী এই পৃথিবীর কোন মানুষের মতো না, কোন রাজা বাদশাদের মতো না। কথা বলুন ঠিক কিনা? এ বন্ধুরা আমার বাবাজিরা রে, আমার নবী যে আমাদের মতো না এর একটা প্রমাণ নিয়ে যান। আমার নবীর দরবারের মধ্যে কিছু সংখ্যক লোক নবীর আগে রোজা রেখে ফেলতো। কথা বলুন ঠিক কিনা? কি রাখতো? রোজা রেখে ফেলতো। আমার আল্লাহ পাক বলতেছেন, এ পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, তোমরা একটু গভীর মনোযোগ দিয়া শুনো, তোমরা আমার নবীর আগে যাইবা না, আমার নবীর আগে তোমাদের যাওয়া যাবে না, এটা হইল তোমাদের জন্য আদব। কথা বলুন ঠিক কি? আমার নবী এই পৃথিবীতে যা করেছে তোমাদের জন্য তা শরীয়ত হয়ে গেছে, আমার নবী যা বর্জন করেছে তা তরক করা তোমাদের জন্য ফরজ হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেন, আমার সাথে সাথে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহু আকবার বলুন না। এ পৃথিবীর মানুষ, তোমরা আমার নবীর
আগে যেও না, আমার নবী আল্লাহ এবং আল্লাহর রাসূলের আগে তোমরা যেও না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে শরীয়ত হয়ে গেল কি, নবীর কোন কর্মে আগে যাওয়া যাবে না। এটা হইল আমাদের জন্য আইন। কথা বলুন ঠিক কিনা, আর আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। এ বলতে মনে হয়ে গেল হযরতে কাইস ইবনে হাসাস নামে একজন সাহাবী ছিল, ওই সাহাবীর কণ্ঠস্বর ছিল বড়। আল্লাহু আকবার বলুন। কি ছিল? তার কণ্ঠস্বর ছিল বড়, মানে উঁচু, উচ্চ সুরে কথা বলতো। যে সাহাবীটার কণ্ঠস্বর বড় ছিল, ওই সাহাবীটার নাম ছিল কাইস ইবনে হাসাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই সাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে আসলে নবীর আওয়াজের চেয়ে তার আওয়াজ বড় হয়ে যেত। কথা বলুন ঠিক কিনা। আমার আল্লাহ পাক আইন করে দিয়েছেন, যখন পবিত্র কোরআনে আমার আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কাওলে কা জাহরি বা'দিকুম লিবা'দিন। এই আয়াত যখন নাযিল হয়ে গেল, এই আয়াত নাযিল হয়ে যাওয়ার পরে হযরতে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উচ্চ সুরে কান্নাকাটি করতেছেন। আল্লাহু আকবার বলুন না। কি করতেছেন? কান্নাকাটি করতেছেন। নবীর দরবারে আসা বন্ধ করে দিয়েছেন। আমার নবী ডাক দিয়ে কই, হে সাহাবীরা, কায়েস কেন আমার দরবারে আসে না? সমস্ত সাহাবীরা আমার নবীকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কায়েস তো যখন এই কোরআনের আয়াত নাযিল হয়েছেন, হযরতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার দরবারে আসা বন্ধ করে দিয়েছে। কেন? যে তার কণ্ঠস্বর আপনার কণ্ঠস্বরের চেয়ে বড় হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা। এই নবীর কণ্ঠস্বরের উপরে কণ্ঠস্বর যাবে না, এই কথাটা বলেছেন কে? আরো মহব্বতে বলুন কে? তাহলে যদি নবীর কণ্ঠস্বরের উপরে একজন সাহাবীর কণ্ঠস্বর যদি না বড় হইতে পারে, উঁচু হইতে পারে, তাহলে আমি আর আপনি তো নবীর আগে যাইতে পারবো? এটা তো সম্ভবই না। কথা বলুন ঠিক কিনা। এটা কি সম্ভব? কোনো মতেই এটা সম্ভব হইতে পারে না। কথা বলুন ঠিক কিনা। তাহলে বুঝতে হবে, জানতে হবে, আমার আল্লাহ পাক বিশ্ববাসী, বিশ্ব মুসলমানদেরকে জানিয়ে দিয়েছেন যে, হে ঈমানদারের দলেরা, ইন্নাল্লাযীনা ইয়াকুদ্দু আসওয়াতাকুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু কুলুবাকুম লিত্তাকওয়া। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আরো মহব্বতে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক আরো বলেন, ওয়ালাহুম মাগফিরাতুন ওয়ালাহুম আজরুন আযীম। চিৎকার মেরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। নবীর দরবারে গিয়ে যদি তোমাদের কণ্ঠস্বরকে অবনত রাখতে পারো, ছোট করে রাখতে পারো, তোমাদের কলবের মধ্যেই আল্লাহর পরহেজগারিতা, আল্লাহর মুত্তাকিয়া বিরাজমান থাকবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে আদব কি হলো? নবীর দরবারে গিয়ে আমাদের লিসানকে যদি ছোট করে রাখতে পারি, এই লিসান দ্বারা বুঝিয়ে দিয়েছেন, আমার নবীর দরবারে গেলে তোমাদের সমস্ত আদবকে ঠিক রেখে যেতে হবে। কারণ এটা এমন একটা দরবার, যেই দরবারে গেলে আদব সহকারে যাইতে হয়। কথা বলুন ঠিক কিনা। আর কি আদবের সুইচ গেলে তার শাস্তির ব্যবস্থা আছে। কথা বলুন ঠিক কিনা। আমরা নবীর প্রেমের ভিখারি, আমরা নবীর প্রেমের ভিখারি, ওগো নবী প্যারা নবী তোমারি দরবার, ওগো নবী तुम्हारी दरबार, ओगो नबी प्यारा नबी तुम्हारी दरबार। जेताई गेले एक बार मन जेते चाই যে বারবার। দু জাহানে চলে শুধু তোমার জমিদারি, দু জাহানে চলে শুধু তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী। আমরা নবীর প্রেমের ভিখারি,
আমরা নবীর প্রেমের নবীর প্রেম ওগো নবী প্যারা নবী তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে বারবার দু জাহানে চলে শুধু তোমার জমিদারি দু জাহানে চলে শুধু তোমার জমিদারি আল্লাহ সবকিছুর মালিক তুমি বন্টনকারী প্রমাণ আসেনি ও ভাই প্রমাণ আসেনি আমার নবী যে বন্টনকারী তার প্রমাণ আছে কিনা বলুন আমার নবীজি বলতেছেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহি ওয়াল্লাহু ইউতি চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার আল্লাহ হলেন দেনওয়ালা আর আমার নবী হইলেন এই পৃথিবীতে বন্টন করনেওয়ালা চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার আর মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ তাহলে নবীর কাছে নবী বন্টন করতে হলে নবীর কাছে থাকতে হবে কিনা বলুন আর আওয়াজ দিয়ে বলুন থাকতে নবীর কাছে থাকলেই তো নবী বন্টন করতে পারবে কথা বলুন ঠিক কিনা এই জন্য ইন্না আতাইনাকা কাল কাউসার এই আয়াতের ব্যাখ্যা দেখো যারা নবীর বিরোধিতা করো নবী পারে না তোমরা এই আয়াতের ব্যাখ্যা দেখবা অবশ্যই অবশ্যই আমার নবী পারে পারে কথা বলুন ঠিক কিনা এই জন্যই তো আল্লাহ বলেছেন আল্লাহ বলে দিয়েছেন ইন্না আতাইনাকা হাবিব গো আমি আপনাকে দান করেছি আতাইনাকা আমি আপনাকে দান করেছি কাল কাউসার চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার মুফাসসিরে কেরামগণ বলেছেন সার দ্বারা আমার আল্লাহ পাক সমস্ত নিয়ামত এই দুনিয়াতে এবং আখিরাতে সমস্ত নিয়ামত আমার নবীকে দান করেছেন মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ আর উচ্চ আওয়াজে বলুন না ইয়া হাবিবাল্লাহ তাহলে আমার নবী পারে দিতে কথা বলুন আমার নবী পারে দিতে আরো আওয়াজ করে বলুন আল্লাহু আকবার উচ্চ আওয়াজে বলুন না ইয়া রাসূলুল্লাহ এ বন্ধু রে আমার বাবার দোস্তেরা ও ইমানদার নওজোয়ান আশিকিন পর্দানিশিন মা বোনেরা রে আমার নবী পারে এই পৃথিবীতে সকল কিছু দিতে কারণ আমার আল্লাহ পাক আমার নবীকে এই পৃথিবীর দেনে দেওয়ার জন্য পৃথিবীতে সমস্ত মালিকে মুখতার আমার নবীকে বানাইয়া দিয়েছেন কথা বলুন ঠিক কিনা আমার নবীকে আমার আল্লাহ সমস্ত কিছু দিয়া দিয়েছেন রে বাবা এই জন্য আমার নবী পারে এই জন্যই তো ইমামে ইশকে মোহাব্বত আলা হযরত ফাজিল বেরলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন খালেকে কুল ने आपको মালিকে কুল বানা দিয়া চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার এ পৃথিবীর মানুষ আমার নবীর বেলায় তোমাদের মন এতকে চটপট করে কেনে যে আমার নবী পারে আমার নবী পারে না এই দ্বিধা দ্বন্দ্ব কেন থাকবে রে বাবা যেই নবীকে হাসরে পাওয়া যাইবে যেই নবীকে কবরে পাওয়া যাইবে রে বন্ধু যেই নবীকে ফুলসেরাতে পাওয়া যাবে রে যেই নবীকে মিজানের ঘাটে গেলে পাওয়া যাবে যেই নবীকে জাহান্নামের দরওয়াজার মধ্যেও পাওয়া যাবে ওই নবীর শানের আলোচনা করলে আমাদের এত বিরোধিতা আসে কেন রে বাবা এত আপত্তি আসে কেন রে বাবা বড় আফসোসের বিষয় হইয়া গেল রে বাবা বড় পরিতাপের বিষয় হয়ে গেল আজকালে নবীর আলোচনা শুনলে নবীর শান আমানের আলোচনা শুনলে আমাদের মন কাঁপে না কারণ আমরা তো ইহুদি খ্রিস্টানদের দালাল হইয়া গেছি কথা বলুন ঠিক আর আওয়াজ করে বলুন ঠিক কিনা ইহুদিরা কিন্তু ইহুদি বলেন খ্রিস্টান বলেন নাসারাই বলেন বুদ্ধ বলেন তারা কিন্তু ইসলাম মুসলমানদের প্রকাশ্য শত্রু কথা বলুন ঠিক কিনা মুসলমানরা ভালো কাজ করুক এটা তারা চায় না মুসলমানরা ভালোভাবে চলুক এটা চায় না কথা বলুন ঠিক কিনা কেন চায় না কারণ ইবলিসের খালাতো ভাই হইল তারা কথা বলুন ঠিক কিনা আর আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা এ বন্ধুরে আমার
আমার বাবাজিরাও, আমি কিন্তু যে আলোচনাটা করতেছিলাম, আমার নবীকে আমার আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে পাঠাইয়াছেন এমন একটা রাজত্ব দিয়া, এমন একটা সুলতান দিয়া, যেই সুলতানের অল ইন বাদশা হইল আমার নবী। কথা বলুন ঠিক কিনা? আমার নবীর হুকুমে এই পৃথিবীতে সূর্য উদিত হয়, আমার নবীর হুকুমে এই পৃথিবীর সূর্য অস্তমিত হয়। কথা বলুন ঠিক কিনা? আমার নবীর হুকুমে চন্দ্র দুই টুকরো হয়। কথা বলুন ঠিক কিনা? ও বন্ধু, ওই নবীর শান আমাদের ভালো লাগাই দরকার। কথা বলুন ঠিক কিনা? ওই নবীর আলোচনা আমাদের হৃদয়ের মালা যদি বানাইতে পারি রে বাবা, আমাদের জন্য অবশ্যই লাভ আছে, আমাদের জন্য অবশ্যই নাজাত আছে রে বন্ধু। যেই ব্যক্তি আমার নবীর শানের আলোচনাকে ভালো লাগে না, যেই ব্যক্তি আমার নবীর শানের আলোচনা ভালো মনে করে না রে বন্ধু, তার জন্য কিন্তু বদনসিব রহিয়াছে। কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, দেখুন বনি তামিম গোত্রের কিছু সংখ্যক লোক আমার নবীর দরবারের মধ্যে আইসা আল্লাহর নবীর হুজরা দিকে, আল্লাহ নবীর হুজরার বাহিরে তারা অবস্থান কইরা আমার নবীকে বড় গলায় বড় সুরে ডাকতেছেন, মোহাম্মদ ঘরে আসো, বের হয়ে আসো, এভাবে চেঁচামেচি করে ডাকতেছেন। এই ডাকটা আমার আল্লাহ পাকের পছন্দ হয় না। যেই মুস্তাফার দরবারে স্বয়ং আল্লাহ পাকের বাহন, আল্লাহ পাকের প্রেরক, আল্লাহ পাকের প্রেরক হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই নবীর দরবারে আসতে গেলে বিনা অনুমতিতে আসতে পারে না, বিনা পারমিশনে, যেখানে জিবরাইলের প্রবেশ করা নিষেধ, সেই হুজরার সামনে আয়েশা কিছু লোক ডাকাডাকি করতেছেন। এই লোকগুলো ছিল বনি তামিম গোত্রের। কিন্তু রে বন্ধু, এই ডাকাডাকিটা আমার আল্লাহ পাকের পছন্দ হয় নাই। আমার আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে সাথে সাথে আইন করে দিয়েছেন। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলুন, আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, আমার আল্লাহ পাক ডাক দিয়ে পবিত্র কোরআনের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। আল্লাহু আকবার বলুন। আমার আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ইউনাদুনাকা, হাবিব গো আপনাকে ডাকাডাকি করতেছে, ওয়াকাট্ট ভাষায় যারা আপনাকে ডাকতেছে, মিন ওয়ারাইল হুজরাতে, আপনার ঘরের পিছন দিক থেকে অথবা আপনার ঘরের বাহির থেকে, আকসারুহুম, তাদের অধিকাংশই লোক, লা ইয়াকিলুন, তাদের কোনো জ্ঞান নাই, তাদের কোনো স্মৃতি নাই। কথা বলুন, বড় করে বলুন না নাউজুবিল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ বলেছেন নবীর দরবারে আসলে তোমাদের কণ্ঠস্বর উঁচু করতে পারবে না। এই বিয়াদবগুলো আয়েশা নবীর দরবারে কণ্ঠস্বর উঁচু করে ডাকতেছেন। এই জন্যই তো আমার আল্লাহ পাকের আসমানের মধ্যে, আল্লাহ পাকের আসমানের মধ্যে বহরতা এসে যায়। আমার আল্লাহ পাক সাথে সাথে আইন করে দিয়েছেন, তোমরা নবীর দরবারে আসো, নবীর দরবারে আসছো, নবীর দরবারে এভাবে ব্যবহার কেন করলা? আমার আল্লাহ পাক বলতেছেন, নবীর দরবারে আসার নিয়ম আছে, যাওয়ারও নিয়ম আছে। কথা বলুন ঠিক কিনা? ওপর আয়াতে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম কা লাকানা খায়রাল লাকুম ওয়াল্লাহি গাফুরুর রহিম। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। তোমরা নবীর দরবারে আসছো, ধৈর্য ধারণ করো, যতক্ষণ পর্যন্ত না আমার নবীর দরবার থেকে তোমাদেরকে আহ্বান না করা হয়, ততক্ষণ পর্যন্ত যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, তাহলে তোমাদের জন্য কল্যাণ আছে। কথা বলুন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আরো মহব্বতে বলুন ঠিক কিনা? তাহলে নবীর দরবার, এই দরবার কি সামান্য কোনো
দরবার। আরে ভাই, নবীর দরবার এটা কিন্তু সামান্য দরবার। এই দরবার কিন্তু সামান্য দরবার না। যেই দরবারের কথা আমার আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, কথা বলুন ঠিক কিনা? যেই দরবারের হুকুম আমার আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে নাজিল করেছেন, যেই দরবারের বিধান আমার আল্লাহ পাক পবিত্র কোরআনে দিয়েছেন, এই দরবার সাধারণ কোনো দরবার হইতে পারে না। আরো মহব্বতে বলুন না, এই দরবার সাধারণ কোন দরবার হইতে পারে না। আমার বন্ধুরা, বাবাজিরা রে, আলোচনাটা লম্বা করব না, চলে যাচ্ছি। অনেকক্ষণ ধরে প্রাসঙ্গিক আলোচনা করতেছি রে বন্ধু। বন্ধু রে, আমার বাবাজিরা, দুস্তেরাও, আমার আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে যেই রাজা বাদশাগণ দিয়েছিলেন তাদের দরবার পরিচালনা করার জন্য, তাদের প্রজাদেরকে নির্দিষ্ট আইনও দিয়েছিলেন। এই আইন কিন্তু চিরস্থায়ী আইন না, এই আইন কিন্তু ক্ষণস্থায়ী আইন। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুকে যেই দরবারের রাজা বানাইছে রে বাবা, আমার বন্ধুকে যেই দরবারের বাদশা বানাইছে, এই দরবারের হুকুম, এই দরবারে আসার নিয়ম, এই দরবারের সমস্ত বিধানগুলো প্রণয়ন করেছেন আমার আল্লাহ। কথা বলুন ঠিক কিনা? আরো আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এই দরবারে আইসা যারা বেয়াদবি করবে রে বাবা, এই দরবারে আইসা যারা নাফরমানি করবে, আমার আল্লাহ পাক তাদের বিরুদ্ধে অ্যাকশন নিবে। কথা বলুন ঠিক কিনা? আরো আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? মনে হইয়া গেল নবীজির চাচা আবু লাহাবের কথা। আবু লাহাব আমার নবীজির দরবারের মাঝে একদিন আইসা বলতেছেন, মুহাম্মদের হাত ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ বলেন না, মুহাম্মদের হাত ধ্বংস হয়ে যাক। এই কথা বলার পরে রে বাহাবা, আমার আল্লাহ পাক পবিত্র কোরআনের মাঝে আইন করে দিয়েছেন। আমার আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বিধান করে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবু লাহাবিন, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক। কথা বলুন ঠিক কিনা? আবু জহেলের ধ্বংস কামনা করেছেন আমার আল্লাহ, আবু লাহাবের স্ত্রীর ধ্বংস কামনা করেছেন আমার আল্লাহ। আবু লাহাবের ধন সম্পদ বিলীন হয়ে যাওয়ার জন্য কামনা করেছেন আমার আল্লাহ। এখন প্রশ্ন হইল, কেন আবু লাহাব ধ্বংস হয়ে যেত? তার হাত ধ্বংস হয়ে যেত, তার মাল ধ্বংস হয়ে যাওয়ার জন্য, তার বিবি ধ্বংস হয়ে যাওয়ার জন্য কেন কামনা করেছেন? আমার নবীর দরবারে আবু লাহাব আয়েশা বিয়াদবি করার কারণে আমার আল্লাহ পাক তার ধ্বংস কামনা করেছেন, এবং সাথে সাথে আবু লাহাবের হাত ধ্বংস হয়ে গেছে, তার মাল ধ্বংস হয়ে গেছে, তার বিবিও ধ্বংস হয়ে গেছে। বড় করে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে, ও আমার বাবারা, এই দরবারে আইসা নিজে যদি বিয়াদবি করেন রে বাহাবা, আপনার পরিণতি কিন্তু ভয়ানক পরিণতি হয়ে যাবে। আপনার অবস্থা কিন্তু বেশি সুবিধার হবে না। কথা বলুন ঠিক কিনা? ওই বন্ধু, আবু লাহাবের একটা স্ত্রী ছিল, তার নাম ছিল উম্মে জামিলা। এই উম্মে জামিলা আমার নবীর বড় দুশমন ছিল। আমার নবীর শানে সে বিয়াদবি করত। আমার নবীজি যেই তরিক দিয়ে হাঁটতেন রে বাবা, আমার নবীজি যেই পথে দিয়ে হাঁটতেন, এই পথের মধ্যে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা দৈনিক কাটা বিছাইতো। নাউজুবিল্লাহ বলেন, যেন মুহাম্মদ পথ দিয়ে না হাঁটতে পারে, মুহাম্মদ রাস্তা দিয়ে না বের হতে পারে, এই জন্য সে প্রতিমধ্যে কাটা দিত। কথা বলুন, কথা বলুন ঠিক কিনা? কাটা যখন দৈনিক এভাবে দিত, মুহাম্মদের বিরুদ্ধচারণ করার জন্য, মুহাম্মদের দরবারের সাথে নাফরমানি করে সে দৈনিক যখন এভাবে কাটা বিছাইয়া দিত, একদিন সে জঙ্গলে গেছে কাটা আনার জন্য। জঙ্গলে গিয়া যখন লাকড়ির পূজা সে মাথা লইল, লোয়ার পরে সে কি করতেছে, লাকড়ি থেকে মাথার হট নিয়ে যখন রাস্তা দিয়ে আইটা আসতেছে, এমন সময় আসার সময় মাঝখানে আইসা ওই তার
মনে করেন যে তার ক্লান্ত এসে গেছে, সে একটা পাথরের উপরে পূজাটা নিয়ে বসে গেলেন জিরানোর জন্য। পাচন দিক দিয়ে একজন সাহাবী অথবা একজন ফেরেশতা এসে ধাক্কা মারছে এভাবে পূজাটার মধ্যে। ধাক্কা মারার পরে তার মাথার মধ্যে যে বুড়ি গাছের কাটার যে পূজাটা ছিল, এই পূজা বানতে গেলে রুশি লাগে কিনা বলুন? রুশি সালের মধ্যে খেজুর গাছের সাল এসেছে তাফসীরের মধ্যে, এই সালের মধ্যে তার গলা লেগে ও হামালাত উম্মুহু, তার বিবি এই কি করলো, হাবলুম মিম মাসাদ, হাবলুম মিম মাসাদ তাফসীরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা করতেছেন, এই রুশির মধ্যে লেগে সে ফাঁস লেগে ঝুলন্ত অবস্থায় মারা গেছে। চিৎকার মেরে বলুন না নাউজুবিল্লাহ, আরো মহব্বতে বলুন না নাউজুবিল্লাহ। নবীর দুশমন, তার মরণ কি সুমরা হইছে না কুমরা হইছে? কুমরা হয়েছে, কারণ নবীর সাথে নাফরমানি করলে, নবীর সাথে দুশমনি রাখলে, নবীর দরবারের সাথে দুশমনি করলে আমার আল্লাহ পাক সাথে সাথে অ্যাকশন দিয়ে দেয়। কথা বলুন ঠিক কিনা? আরো আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? নবীর চরণেতে সারা জীবন আমি তাকব, ও নবীর চরণেতে সারা জীবন আমি তাকব, ও নবীর চরণেতে সারা ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো, ও নবীর চরণেতে সারা জীবন আমি তাকবো, ও নবীর চরণেতে সারা জীবন আমি তাকবো, ও নবীর চরণেতে সারা জীবন আমি তাকবো। ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝারে আমি রাখবো, ও নবীর চরণেতে সারা জীবন বিতা। দুরুদ সালামে মিলাদ কিয়ামে, দুরুদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীকে খুশি রাখবো, ও নবীর চরণেতে সারা জীবন তাকবো, ও নবীর চরণেতে সারা জীবন আমি তাকবো। বাতিলের কবলে প্রভু কখনো, বাতিলের কবলে প্রভু কখনো মাথা নত নাহি করবো, ও নবীর চরণেতে সারা জীবন আমি তাকবো, ও নবীর চরণেতে সারা জীবন আমরা তাকবো। কথা বলুন ঠিক কিনা? আরো মহব্বতে বলুন ঠিক কিনা? আমার বাবা জিরারে ও
আমার বন্ধুরা গো, যেই নবীর কদমে থাকলে আমাদের জন্য লাভ, যেই নবীর দরবারে থাকলে আমাদের জন্য লাভ, ওই নবীর দরবারেই তো আমরা থাকতে চাই। কথা বলুন ঠিক কিনা? নবীর বিরুদ্ধে চারণ করে এই পৃথিবীতে তুমি রাজত্ব করবা, তোমার বিরুদ্ধে আমার আল্লাহ পাক থাকবে। কথা বলুন ঠিক কিনা? আর নবীর পক্ষে তাইকা তুমি এই পৃথিবীর যত বড় বাদশাহী হও না কেন রে বাবা, তোমার সম্মান থাকবে আলা। কথা বলুন ঠিক কিনা? তোমার প্রজাগণ থাকবে একটু ব্যতিক্রমী। কথা বলুন ঠিক কিনা? এ বন্ধু, মনে হইয়া গেল আবু লাহাবের দুইটা ছেলে ছিল। তাফসীরের মধ্যে সুন্দরভাবে একটা ঘটনা বর্ণনা করেছেন রে বাবা। আবু লাহাবের দুইটা ছেলে ছিল, একটার নাম হইল উতবা, আরেকটার নাম উতাইবা। কি? একটার নাম হইল উতবা, আরেকটার নাম উতাইবা। এই উতবা উতাইবার সঙ্গে আমার নবীজির আদরের দুইটা কন্যা ছিল। একজন কন্যার নাম হইল হযরতে রুকিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন কন্যার নাম ছিল হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুইজন কন্যাকে আমার নবীজি এই আবু লাহাবের দুইজন ছেলে উতবা এবং উতাইবার সঙ্গে বিবাহ দিয়ে দিলেন। আল্লাহু আকবার বলুন, আরো মহব্বতে বলুন আল্লাহু আকবার। বিবাহ দিয়ে দিলেন। কথা বলুন, আগেকার দিনে তখন নবী যখন বিবাহ দিয়েছিলেন এই দুইজন কন্যাকে, তখন মুশরিকদের সাথে বিবাহ দেওয়ার বিধান আল্লাহ পাকের পক্ষ থেকে আসে নাই। তখন আল্লাহ পাকের পক্ষ থেকে বিধান আসে নাই যখন নবীজি তাদের সাথে বিবাহ দিয়েছিলেন। আমার বন্ধু, আমার নবীজির এই আদরের দুইজন সন্তানকে উতবা এবং উতাইবার কাছে বিয়া দিয়ে দিলেন রে বাহাবা। বিয়া দেওয়ার পরে আবু লাহাব আমার নবীজির বিরুদ্ধচারণ করতে গিয়া, আবু লাহাব আমার দরবারে মুস্তাফার সাথে হিংসা বিদ্বেষ রাখতে গিয়া, একদিন ঘটনাক্রমে আবু লাহাব তার দুইজন ছেলেকে ডাকাইয়া আইনা বলতেছে, হে ছেলে আমার, আমি যদি তোমার পিতা হইয়া থাকি, আমি যদি তোমার বাবা তোমাদের বাবা হইয়া থাকি, আমার হুকুম তোমরা মানতেই হবে। বাপ ছেলে, বাপের হুকুম ছেলে মানে কিনা? ছেলে দুইজন ডাক দিয়ে কই, আব্বা হুজুর আপনি বলেন আপনার হুকুম কি? আব্বা হুজুর সুন্দর করে বলতেছেন, মুহাম্মদের দুইটা কন্যা, এই দুইটা কন্যাকে তালাক দিয়ে দিতে হবে। নাউজুবিল্লাহ বলুন, আরো বলে তো বলুন না নাউজুবিল্লাহ। যখন নবীর কন্যাকে তালাক দেওয়ার জন্য বললেন আবু লাহাব, উতবা উতাইবা, এই উতবা ছিল বড়, বুঝছেন নি? উতবা কি করলেন? নবীর দরবারে যাওয়ার মতো সাহস রাখে না। উতবা কি করলো? আমি মুহাম্মদের দরবারে যাইতে পারতাম না। উতাইবা একটু সরল টাইপের ছিল। উতাইবা কয়, আমি যেহেতু মুহাম্মদের কন্যাকে সাইরা দিমু, তাহলে আমি তার কাছে গিয়া সুন্দর করে তাকে বুঝাইয়া একটা উজুর দিয়া আমি তার কন্যাকে ছাইরা দিব। নাউজুবিল্লাহ বলেন না। এই উতাইবা কি করলো? নবীর দরবারে গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার কন্যাকে নিয়ে ঘর সংসার করতে পারবো না, আপনি আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করবেন, আমি আপনার মেয়েকে তালাক দিয়ে দিলাম। বড় করে বলেন না নাউজুবিল্লাহ। আর এই যে উতবা কি করলো? নবীর দরবারে না গিয়া সে হামসে বড়া কুনহে নিজের পাণ্ডিত্য ঠিক রাখার জন্য সে নবীর দরবারে হাজিরা না দেয়া নবীর মেয়েকে তালাক দিয়ে দিলেন। নাউজুবিল্লাহ বলুন না, আরো বড় করে বলুন না নাউজুবিল্লাহ। যখন আমার নবীর দরবারে এই খবরটা গেল যে বলতেছে যে উতবা আমার নবীর মেয়েকে তালাক দিয়ে দিয়েছে, হিংসা করে বিদ্বেষ রেখে তালাক দিয়েছে, এই কথা শোনার পরে আমার নবীজি মনের আকাশটা মনপূর্ণ হয়ে গেল, ফ্যাকাশে হয়ে গেল। আমার নবীজি দুর্বল হয়ে গেলেন। হঠাৎ করে আমার নবী এই উতবাকে একটু বদদুয়া দিলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ তুমি এই উতবাকে তোমার নিকৃষ্ট কোন প্রাণী দ্বারা তুমি তার ব্যবস্থা করবা, তার বিচার করবা।
আল্লাহু আকবার বলুন না, আরো মুহাম্মদে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধুরা বাবাজিরা রে, আমার নবী যখন এই কথা বলল রে বাবা, বলার পরে এই খবরটা পুরা মদিনার মধ্যে ছড়িয়ে গেল, আনাচে কানাচে ছিটাইয়া গেল। উদ্বার জন্য মুহাম্মদ দোয়া করে বদদোয়া করেছে। এই মুহাম্মদ যদি কোনো বদদোয়া করে এই পৃথিবীতে কোনো ব্যক্তি ফিরাইতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ স্বয়ং আল্লাহ নবীর বদদুয়াকে ফিরাই না। কথা বলুন ঠিক কিনা? खुदा जिसको पकड़ेंगे चूर देंगे मोहम्मद, मोहम्मद जिसको पकड़ेंगे कोई छुड़ा नहीं है। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর কাঠগড়াই তুমি ধরা পড়ে গেছো, ছুটাইবার জন্য আমার নবী তোমার জন্য যথেষ্ট। কথা বলুন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? দলিল আসেনি নবী যে যথেষ্ট? দলিল আসেনি? আরে ভাই দলিল না দিলে বুঝবে না। এই সুন্নিরা মনে করে, ওহাবিরা মনে করে, বাতিল ফেরকারা মনে করে যে সুন্নিরা যে ওয়াজ করে এই ওয়াজ বুঝি মন গড়া ওয়াজই করে। আসলে এই ওয়াজের কোনো রেফারেন্স নাই, এই ওয়াজের কোনো দলিল নাই, এই ওয়াজের কোনো ভিত্তি নাই। কথা বলুন ঠিক কিনা? কিন্তু তারা আদৌ জানে না যে সুন্নিরা যে ওয়াজগুলো করে তা এই সম্পূর্ণ ওয়াজগুলো কোরআন হাদিস ভিত্তিক, সম্পূর্ণ ওয়াজগুলো দলিল ভিত্তিক। কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহর নবী বলতেছেন, আল্লাহর নবীকে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাকে হাসরের ময়দানে সুপারিশ করবেন কিনা? আল্লাহর নবী বলতেছেন, আনা ফাইলুন। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আরো মহব্বতে বলুন না আল্লাহু আকবার। আমার নবীকে যখন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, আইয়াশফা লি ইয়াউমাল কিয়ামাতে, এ রাসূল আপনি কি আমাকে কিয়ামতের ময়দানে শাফায়াত করবেন কিনা? আমার নবী বলতেছেন, ফাকালা আনা ফাইলুন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। নবীজি বলেন, আমি এই কাজের উপযুক্ত। কি? আমি এই কাজের উপযুক্ত। কুলতু ইয়া রাসূলুল্লাহ। অতঃপর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ফা আইনা আতলুবুকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কোথায় তালাশ করব? আমার নবী বলতেছেন, ক্বালা উতলুবনি আউওয়ালা মা তাতলুবু আলা সিরাতে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার নবী বলতেছেন, হে আনাস, তুমি সর্বপ্রথম আমাকে সিরাতের উপরে, সিরাতে মুস্তাকিমের উপরে আমাকে তুমি তালাশ করবা, আমি নবী সেখানে থাকব। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ফাকুলতু ফা ইল্লাম আলকাকা আলা সিরাতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আপনাকে সিরাতের মধ্যে না পাই তাহলে কোথায় তালাশ করব? আমার নবী বলতেছেন, হে আনাস, তুমি যদি আমাকে সিরাতের উপর না পাও, ফা ইল্লাম আলকাকা আলা সিরাতে ফাকালা ফাতলুবনি ইনদাল মিজান, তুমি আমাকে মিজানের গুড়ায় গিয়ে তালাশ করবা। কেন না ক্বালা ফাতলুবনি ইনদাল হাউজ, অথবা আমাকে হাউজের কাছে গিয়ে তালাশ করবা। হাউজে কাউসারের কাছে আমি নবী থাকবই থাকব। ফা ইন্নী লা উতিউ হাযি সালাসাতাল মাওয়াতিন, আমি এই তিন স্থানের যে কোনো এক স্থানে থাকবই থাকব। কথা বলুন ঠিক কিনা? তাহলে নবী যদি উম্মতের পক্ষ নিয়ে এই কঠিন কঠিন মুসিবতের জায়গার মধ্যে আপনাকে আমাকে সুপারিশ করতে পারে, সাহায্য করতে পারে, তাহলে ওই নবীর বিরোধিতা কেন করি ভাই? কেন করি? বড় আফসোসের বিষয়। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মুহাব্বতে দুরূদ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদাল নবী মাহবুব শাফিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। বন্ধুরে ও
আমার বাবারা দুস্তেরা, আমি যেই কথাটা বলতেছিলাম, আমার নবীরকে অবমাননা কইরা এই উতবা নবীর মেয়েকে তালাক দিয়েছে। আমার নবীর এই তালাক দেওয়াটাকে পছন্দ হয় নাই, এই জন্য আল্লাহর কাছে উতবার জন্য বদদুয়া কামনা করলেন। করার পরে আমার নবী যখন উতবার বিরুদ্ধে বদদুয়া কামনা করলেন, করার সাথে সাথে সমস্ত মক্কা মদিনা, মক্কা মুআজ্জামার মধ্যে খবর হইয়া গেল। আবু লাহাব যখন এই খবর শুনল রে বাবা, আবু লাহাব ডাক দিয়ে কই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেই বদদুয়া করেছে, এটা অবশ্যই অবশ্যই আমার ছেলেকে আইসা পাকড়াও করবে। আল্লাহু আকবার বলুন, আরো মহব্বতে বলুন আল্লাহু আকবার। আবু লাহাব কি করলো, তার ছেলে উতবাকে সতর্ক করে দিল, এ উতবা তুমি একটু চলাফেরা সাবধানে করিও, কারণ মুহাম্মদ তোমার বিরুদ্ধে বদদুয়া দিয়েছে, মুহাম্মদের বদদুয়া অবশ্যই তুমি পতিত হতে হবে। কথা বলুন ঠিক কিনা আমার বন্ধুরা, বাবাজিরা রে। এই উতবা একদিন সিরিয়ায় যাবে ব্যবসার জন্য, যাওয়ার জন্য যখন রওনা দিলেন, রওনা দেওয়ার পরে রে বাবা, আবু লাহাব তার সফর সঙ্গীদেরকে ডাক দিয়া কয়, ও সফর সঙ্গীরা, আমার উতাইবাকে তোমরা একটু সঙ্গে সঙ্গে রাখবা, আমার উতাইবাকে তোমরা একটু চোখে চোখে রাখবা, আর রাত্রি যাপন কালে উতাইবাকে সবার মাঝে, এই উতবাকে সবার মাঝে শোয়াইয়া দিবা, দিলে যাতে তারে কোনো আক্রমণ করলে যাতে তোমরা হেফাজত করতে পারো। এই কথা বলে যখন উতবা রওনা দিলেন সফরের জন্য, তার সফর সঙ্গীরাও তার সাথে চলে যাচ্ছেন রে বাবা। যাওয়ার পরে যখন একটা মরুভূমি বালুচিকার মাঝে গিয়া যখন এই উতবা রাত্রি যাপন করবেন, হঠাৎ রাত্র হইয়া গেলে রাত্রি যাপন করবেন, এমত অবস্থায় তাকে সবার তার বাপের নির্দিষ্ট কথা অনুসারে তাকে কি করলো, মাঝখানে শোয়াইল। মাঝখানে শোয়াইয়া তাকে যখন ঘুম পাড়াইয়া গেল, হঠাৎ যখন উতবা কি করলো, ঘুমাইতাছে রাতের মাঝে, এমন সময় পাশের একটা জঙ্গল থেকে একটা বাঘ আইসা সমস্ত মানুষদেরকে এভাবে নাক দিয়ে শুকতে লাগলো। একজন, দুইজন, তিনজন করে সকলকে যখন তার নাক দিয়ে শুকতেছেন, কিন্তু উতাইবার কোনো গন্ধ পাচ্ছে না। আল্লাহু আকবার বলুন না। বাঘও কিন্তু নবীর দুশমনকে চিনে। কথা বলুন ঠিক কিনা? যেই মাত্র উতবার কাছে গিয়ে বাঘের নাকটা এভাবে রাখলো, দেখতেছে বাঘ বলতেছে যে এটাই হচ্ছে নবীর দুশমন, তাকে ছাড়া যাবে না, রেহাই করা যাবে না। সাথে সাথে জঙ্গলার বাঘ এই উতবাকে কামড়িয়ে খেয়ে ফেললো। নাউজুবিল্লাহ বলুন। যেই নবীর দরবারের সাথে বেয়াদবি করার কারণে উতবার যদি এই পরিণতি হতে পারে, জঙ্গলের বাঘ খেয়ে ফেলতে পারে, তাহলে আমি আর আপনি যে নবীর শানে, নবীর দরবারের সাথে বেয়াদবি করি, তাহলে আমাদের কি পরিণতি হবে, এটা আল্লাহ পাকই ভালো জানেন। কথা বলুন ঠিক কিনা?